গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর মা এই যে উঠোন লেপেছে, এইখানে একটু এখানে একটু। আজকে সবাই হচ্ছে ছাতু, তারপরে তরমুজ, কলা এগুলো ঠাকুরকে ভোগ দেবে। আর আমাদের এখানে সে গান টানও করে সবাই, ওই জন্য এখানে গান করার বলে সবার বাড়ি আজকে লিখানো কিন্তু। আর আজকে আমরা সবাই নিরামিষ খাবো, ঠাকুরের পুজো তো। এই মকর সংক্রান্তির দিনগুলো এত ভালো লাগে। কালকে পয়লা বৈশাখ, নতুন বৎসর, সবাই কালকে নতুন নতুন পোশাক পরবে, ভালো মন্দ খাবে, নতুনভাবে জীবন শুরু করতে পারবে যে আজকে থেকে আমি এটা করব। আমি মেনলি যেটা করি। আর গাছে গাছে আম ধরেছে, মা এখানে আলুর পাঁপড় দিয়েছে, আর আমি একটু বসিয়েছি চা। কারণ এই যে একটা স্কুটি দেখতে পাচ্ছেন, ওটা আমার একটা দাদার বাবার কাছে এসছে, কিছু কথা বলবে। আর সবার জন্য চা বসিয়েছি, যে মা সব এখানে ধুয়ে টুয়ে রেখেছে, সব ধুয়ে টুয়ে রেখেছে এখানে। আর জিনিসপত্র ঠাকুরের পুজো করবে বলে সকালবেলা মা এদিকে পুজো দেবে, আর আমি এদিকে রান্না করব কিছু নিরামিষ টিরামিষ। এখনও ভাবিনি কি রান্না করব। আর এই যে আমাদের গনু ঠাকুর আমাদের গেটে, এটা। তো চলুন এখন চাটা করে সবাইকে দিই। আমি পায়ে পড়েছি নুপুর। তো মা এখানে একটু পরিষ্কার করেছে, তারপর আমিও একবার মুছলাম, কারণ আজকে গ্যাসেই রান্না করব আর নিরামিষ তো। মা এগুলো সব পরিষ্কার করেছে, আর আমিও তারপর একবার মুছে নিয়েছি। এবার এর মধ্যে চাটা দিয়ে দেব। চাটা খেয়ে দিয়ে তারপর আজকে রান্নার প্রিপারেশন শুরু করব। মা আমাকে যদিও একটা বলেছে যে আজকে রান্না করতে, ডাল বেটে ওটার বড়া করে ঝোল করতে। কোনো ছোঁয়া আমরা করব না, খাবো না, ওই জন্য বৌদিকে আজকে নিরামিষ কিছুই খাওয়াবো। চাটা হোক, তারপর আবার আসছি মেনু নিয়ে আজকে। মা তার আগে পুজোটা দিয়ে দেবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গেটের ধারে বসে বসে আমি এখন একটু চা পান করছি সকালকার। যদিও আজকে চাটা ভীষণ লেবুর পরিমাণটা বেশি হয়ে গেছে। তো চাটা খেয়ে নিই। চা রান্না করে চাতে লেবুটা বেশি হয়ে গেছে, বুঝা পারিনি। তো আজকে রান্না হবে হচ্ছে শাকটা এখন ধুয়ে নিয়ে আসলাম ভালো করে, অনেক পোকা টোকা ছিল তো ওগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর হবে একটু কুমড়ো ভাজা, কুমড়োটা অনেক দিন থেকে পড়েছিল, সেটাকে ভাজবো। আর এখানে হবে আলু, আর এটা মানে আলুটা হবে হচ্ছে যে ডালের বড়া করে রেখেছি, মানে ডাল বেটে রেখেছি, এটা দিয়ে বড়া করে ঝোল করব। আর এখানে পেঁয়াজ টেয়াজ সমস্ত কেটে নিয়েছি। যদিও আজকে নিরামিষ, কিন্তু আমি পেঁয়াজটা খাই, রসুনটা খাই না, কিন্তু পেঁয়াজটা আমরা খাই। তবে প্রতিদিন না, খাই মাঝে মাঝে, মানে একদমই নয় যে নিরামিষ বলে খাই না, এরকম নয়। তো এটাই আজকের মেনু, এই কুমড়ো ভাজা, শাক, আর হচ্ছে ডালের বড়া দিয়ে আলুর তরকারি, বা ডালের বড়ার ডালনা বলাও যায়। তো এখন রান্না করব, অনেক দিন পরে রান্না করতে আসলাম। আজকে মা পুজো দিচ্ছে, যেহেতু সংক্রান্তি, সেজন্য মা পুজো দিচ্ছে, ভাবলাম যে আমি রান্নাটা করে ফেলি। তো এখন রান্নাটা করব। তো আমি এখন রান্না করতে চলে এসেছি, রান্না এখন শুরু করে দিয়েছি। এই যে সব সরঞ্জাম গুছিয়ে দিয়েছি, দিয়ে রান্না শুরু করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, কুমড়োটা এখন দিয়ে দেব। আর এখানে আমি ডালের বড়াটাও মেখে নিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এখন শুধুমাত্র কুমড়োগুলো ভেজে নেব। আগে তেল কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ হচ্ছে এই তেলে ডালের বড়াটা ভেজে নেব। এটা হোক আস্তে আস্তে। তো এই খাবারটা হচ্ছে সংক্রান্তির স্পেশাল খাবার, প্রত্যেক বছর এটা খাই আমরা প্রসাদ হিসেবে। ছাতু, চিড়ে, খই, মুড়ি, কলা, তরমুজ। তো তরমুজ এখনও বাড়িতে ছিল না, পাইনি আর কি। তো এটা আমি হচ্ছে সকালকার ব্রেকফাস্ট আজকে খাচ্ছিলাম। তোমরা তো বোঝোই না যে আমার যেমন ছোটবেলার থেকে দেখতে দেখতে ধরো আমরা জানি যে এটা এরকম হয়, ওটা ওরকম হয়, কিন্তু তোমাদের ধরো ছোটবেলা থেকে তো অনুষ্ঠান সেভাবে করোনি। আর আমাদের বাড়িতে ছোটবেলার থেকেই অনুষ্ঠান, আমরা ছোটবেলা থেকে অনুষ্ঠান করে
মানে দেখেছি যে অনুষ্ঠান এরকম হয়, এরকম হয়, দেখেছি যে অনুষ্ঠান এরকম ভাবে করে। তুমি বুঝছো না, তুমি তুমি এবারে এসো, তোমাকে আমি খাওয়াবো, তা দেখো। তুমি খাওনি বলে আমি তোমাকে বলছি না তুমি খাওনি, তুমি যদি একবার খেতা তুমি এই কথাটা কখনোই বলতে না। তুমি খাওনি বলে তুমি এই কথাটা বলছো। নামিয়ে দেবো এখন, আমার হয়ে গেছে। তুমি খাওনি বলে তুমি এই কথাটা বলছো, তুমি যদি খেতা তুমি কখনো এই কথাটা বলতা না। আমি এর আগে এক দাদার রাইস তেলে পরে করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে। তো কি, তো আজকের মেনু হচ্ছে এই যে ডালের কোপ্তা কারি। ডালের খুব সুন্দর, মানে আমি একদম লাস্টে দিয়ে একটুখানি পরে নামিয়ে দিয়েছি, যাতে বড়াগুলো একদম গোটা গোটা থাকে, ভেঙে না যায়। ভেঙে গেলে ভালো লাগে না, তো ভাঙবে না বোধহয়। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর একটু ডালের বড়া ছোটো ছোটো করে ভেজেছিলাম ভাজা খাওয়ার জন্য। আর হয়েছে শাক। এই তিনটে শাকের কালারটা কি সুন্দর এসছে দেখুন। শাকটা ভালো, আর পাঁচমেশালি শাক তো। আর এখানে হচ্ছে ভাত হচ্ছে, একটু লেটেই দিলাম কারণ কেউ এখন খাবে না। আর এখন দুপুর রোদ, এখন কীর্তন বেরোবে, ভাতটা ফুটে। এই যে আমাদের এখন আম মাখা পর্ব চলছে, বছরের প্রথম আম মাখা। এরকম এবার চলতেই থাকবে, দুদিন পর পর। এতগুলো লঙ্কা দেবে। আর এই যে সস এনে, এই সস বলছি কাসন্দি, মাখা মাখা ভাবি। এই কাছে কাছে দেও অন্তর কত নেই আমার দিয়েছে। কি জানি হালা না বিশাল দিলে বাদে, বুঝছো? বেশি মিষ্টি করবা না, বেশি মাত্রে হালাই জানো না। মায়া দেয়া কম, অনেক তো আমার গাইল খাইতে ভিডিও করো না, পরে করবা। মাহানো গেলে না, মাহাও না, কি আছে তো। এই যে আমাদের টুনি বিবি, এই যে আমাদের প্রায় মাখানো হয়েই গেছে। লবণ লাগবে না দেখি। কাকিমা বেল দিয়ে গেছিল, খুব সুন্দর সব কটা বেল পাকা পাকা, একদম সব কটা বেল পাকা। তো বেলগুলো দিয়ে এখন শরবত বানাবো, আখের গুড় দিয়ে এখন শরবত বানাবো। তো সব বেল দিয়ে বানাবো না, দুটো তিনটে বেল দিয়ে বানাবো আর রেখে দেবো। বেলগুলো খেতে দারুণ টেস্ট, কালকেও বানিয়েছিলাম আমি শরবত। তো এখন হচ্ছে বেলটাকে মেখে নিই। বেলটা থেকে বের করে নিয়েছি শ্বাসটা, এবার শ্বাসটা একটু ঠান্ডা জল দিয়ে আর কি ইয়ে করে নেব, মেখে নেবো। আর এখানে একটু লস্যি আছে একটা, তো এই লস্যিটাও দেবো, বরফ হয়ে গেছে এটার মধ্যে। যাই হোক, আর একটু জল দেবো, বিট নুন আর গুড় দেবো, আর একটু হালকা লেবুর রস দেবো। তো এটাকে এখন মেখে নিই। এই যে শরবতটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঘন ঘন করে করেছি, একটু ঘোল টাইপের। আর বিট নুন, একটু লেবুর রস, একটু গুড়, এগুলো দিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। এই গ্লাসে এখন ঢেলে নেব আর একটু আইস দেবো। আইসটা আমি দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, যাতে আমার এই দুটোতে দেওয়া হয়নি। যাই হোক, জলটা হয়তো পড়ে গেছে, তো আইসগুলো দিয়ে দেবো। আর একটুখানি এখান থেকে বেলের শ্বাস নিয়েও দেবো, যে দেখতে সুন্দর লাগে। তো বানাই এখন, তারপর দেখা। এখানে বেলের শ্বাসগুলো দিয়ে দিয়েছি, এবার আইসটা দিয়ে দেব। 2-3 পিস আইস দেব, আমারটাতে 3 পিস দেব আর বাবারটাতে 2 পিস দেব। বাবা তো ঠান্ডা খেতে পারে না। তো তো চলুন, আমাদের এটা রেডি, বেলের শরবত। এই যে মা এখানে সব জোগাড় করে রাখছে। কিরে চলে আসছিস নাকি তোরা? এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে ফ্রুটস দেওয়া হচ্ছে, কিছু ফল, আর এখানে এটা দিতেই হয়। কি ধোয়া। আমার মা আজকে নতুন একটা শাড়িও পরেছে, এই শাড়িটা আমি মাকে দিয়েছি।
এখানে জল ঢালবে, সেই জন্য রেখে দিয়েছে জলটা। এখানে একটু কাদামাটি খেলা হবে। তো ওই বাড়িতে হচ্ছে, তারপরে আমাদের বাড়িতে আসবে। গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে। অনেকদিন আমরা এঁচড় খেয়ে ফেলেছি। এই তো এখন আমাদের বাড়িতে আসছে। বানাও বানাও আবার দিকেও কাল ওই লেবু পারো তারপরে তো এনারা হচ্ছে পাড়ার হচ্ছে কাকিমা, ঠাকুমা, বৌদি, বোন, বাবা বসে আছে, ওখানে একটা কাকুও বসে আছে। তো এনারা একটুখানি এখানে জিরোবে, আর আমি একটুখানি শরবত বানিয়ে দেব এখন, কারণ সারা পাড়া ঘুরেছে তো ওই জন্য। ওই বস্তার মধ্যে করে প্রসাদগুলো নিচ্ছে, এগুলো এখন মাখাবে, সবাইকে দেবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।